করে দিচ্ছি, আমাদের সঙ্গেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আমরা এখন কোথায় যাচ্ছি? রাত কয়টা বাজে? এখন রাত বাজে 12:40। আর আমরা এখন যাচ্ছি গ্রোসারিতে কিছু কেনাকাটা করতে, বাচ্চাদের জন্য, আমাদের জন্য বাজার ঘাট, এটা সেটা ফ্রুট এগুলো আর কি নিজের পছন্দ মতো কিনে নিয়ে আসবো। সো আমাদের সঙ্গেই থাকেন, আশা করছি ভালো লাগবে। আর কি কি কিনবো সেগুলোই আপনারা দেখতে পাবেন। এন্ড আসতে হয়তো আমাদের রাত 2টা-2:30 বাজতে পারে, জানি না কয়টা বাজবে। আমাদের সঙ্গে থাকেন, ডিটেলসটা জানতে পারবেন। চলো বিস্মিকা হ্যালো দিয়ে দাও। হ্যালো। আর আমি আজকে একটা ড্রেস পরছি, এটা হচ্ছে সারারা গারারা $50 এর, খুব সুন্দর। আপনারা যদি আমার থেকে ড্রেস নিতে চান আমাকে একটু নক করবেন। আমার ফোন নাম্বার 9294717962। আর স্যাফরন গোট মিল্ক সোপ যারা যারা নিতে চাচ্ছেন হোয়াইটেনিং এর জন্য তাড়াতাড়ি নক করে ফেলেন, কারণ শেষ হয়ে যাচ্ছে, পরিমাণ অনেক কম আছে। যদিও অ্যাভেলেবেল হবে কিন্তু দেরি করে, অনেক পরে হবে। এখনই তাড়াতাড়ি নক করুন যারা যারা স্যাফরন গোট মিল্ক সোপ গুলো নিতে চাচ্ছেন। আপনাদের ফেসে সব দাগ চলে যাবে এবং আপনাদের ফেস কিন্তু আরো ব্রাইট হবে, আরো হোয়াইট হবে। ইয়েস, চলো চলো যাই। Let's go. অন্ধকারে আমরা সবাই বাহিরে, সরি আমরা সবাই গাড়ির ভেতরে। আমরা এখন যাচ্ছি আলাক্সা, একটা গ্রোসারি আছে সেইখানে। তো ওখানে অনেক কিছু বিক্রি করে। আমি একটা আপুর কাছে ইনফরমেশন পাইছি, আমি মনে হয় আর আগে কখনো গেছি কিনা জানি না। না, একটা আপু বলছিল আলাক্সাতে নাকি সবকিছু কম দাম, আমি জানি না, আপনারা জেনে থাকলে একটু জানাবেন। তো আমি সেই জন্যই যাচ্ছি বেসিক্যালি। আর ওইখানে নাকি অনেক কিছু হালাল খাবার পাওয়া যায়, তাই যাচ্ছি। ও না, কি করছে, আমরা সবাই রেডি হইতেছি, ও রেডি হয়ে গেছে আগে আগে, রেডি হয়ে বলতেছে কি আর ওর দেরি সহ্য হইতেছে না, খালি ঘুরতেছে আর দরজার কাছে আর কয় কি মানে তাড়াতাড়ি চলো, আমার আর দেরি সহ্য হইতেছে না। এখন কি বলতেছে এখন? আচ্ছা, বাইরে তো হালকা বৃষ্টি বানাবো, বৃষ্টি পড়ে গেছে অলরেডি, বৃষ্টি পড়তেছে। দেখেন রাত 1টার সময় আমাদের এখানে দোকানপাট অনেক খোলা থাকে, সারা রাত খোলা থাকে। কিছু কিছু দোকানপাট, ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ হয়ে যায়, কিছু কিছু দোকানপাট হচ্ছে 24 আওয়ার্স ওপেন থাকে। আমরা এখন যাচ্ছি মান্নানে, যে স্টোরে গেলাম ওই স্টোরটা অ্যাকচুয়ালি খোলা নাই। আমরা শুনছিলাম 24 ঘন্টা খোলা থাকে, বাট এখন খোলা নাই। আমরা এখন যাচ্ছি মান্নান গ্রোসারিতে, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো মানে হ্যাঁ, এটা গ্রোসারি। আমরা চলে আসছি এখানে। কি আমরা কিন্তু ধূপধাপ করে নিব, জানি অনেক অনেক কমলা, কিছু কমলা নিয়ে বিবা। আমরা বিস্মিকার স্ট্রলার আনি নাই, কই আমি এখানে বসতে যাচ্ছি বিস্মিকা। ওকে, একটা তরমুজ খাইতে ইচ্ছা করে, বালুসা, কিন্তু এনে তো বালুসা তরমুজ পাওয়া যায় না। শপিং কার্টের ভিতরে গিয়ে বসো। ওকে, ইয়া দাও একটা ব্যাগ। ছোট আপেলগুলো নেই, আমাদের ঠাস করে খাওয়া হবে। আর একজন ফির লাইনে দাঁড়াচ্ছে। একটা খাইতে আনইজি ফিল হয় না, ছোট ছোট তো, বড়গুলা খাইতে আনইজি ফিল হয়। দেখে নিও, ইয়া নরম আছে, নরমগুলো নষ্ট। আপেল নিয়ে নিলাম, আর নিব কমলা। আপেল তো নাই বাসায় না? আছে কিছু আগের, ওগুলো অনেক আগে নিয়েছি। ওকে, ওই এটা নিবে, রাখো। ওকে, এখন আমরা নিব স্মল সাইজের কমলা। ছোট ছোট কমলাগুলা অনেক মজা হয়। না, কম দুইটা নিতে হবে। ওকে, এখন
কিছু অরেঞ্জ নিয়ে নিলাম, বাসায় আছে এই জন্য কম করে নিলাম। চলো চলো ভিতরে যাই। Let's go. অনেক অনেক কাঁঠাল, তরমুজ। কোচা দিয়ে অনেক এটা অনেক জুসি মনে হইতেছে। সবগুলো একই রকম, বাট ইয়েটা নিবা না, ওগুলো নিবা না। আমরা ছোট্ট একটা খেজুরের বক্স নিচ্ছি, অনেক জুসি জুসি ফ্লেভার, দেখে বোঝা যাচ্ছে। এই ইয়েটা ওপেন মনে হচ্ছে না, একটু ট্রে দিয়ে না। প্রাইস হচ্ছে $17। একটা পাম্পকিনের বিচি নিচ্ছি। না দেখো দাঁড়া দাঁড়া, যে খেজুর কালকে বললেন না নে বিস্মিকা। আচ্ছা দিবে তো মামু। বিস্মিকা একটা লিপস্টিক দিছে। কিসে? কি জানি নিতে চাই, দেখো তো নিয়ে দাও। এখানে আছে 3 ফল, $6 করে। No. Okay. 3 ফল নিলাম, একটা 3 ফল নিছি। নিছি কলাগুলো তো মোটামুটি বেশি সুবিধা না। নিয়ে নাও এটা। ওকে, একটা কলা। ওকে, বিবার কোথায়? আর তুমি ফ্রুটে নিবে বলে? ড্রাগন ফ্রুট তো বেশি দাম এখানে, $3 করে পাউন্ড, একটাই $3 পড়বে। এগুলো $3 করে পাউন্ড, আর ইয়েলো গুলো তো আরো দাম বেশি। $3 করে পাও। আচ্ছা দুইটা নাও, একটা নিতে পারবে নাকি আরো বেশি নিতে পারবে? $3 পাও, দেখো $3 পাও। ও আচ্ছা, $3 পাউন্ড। এই যে এখান থেকে কিছু, ও একটাই $1.5। কিউই এই কাঁচা খেজুর $6 করে পাউন্ড। চলো ওইদিকে যাও। ওই আর কি জানি ওইটার নাম ভুলে গেছি তো, বাচ্চাদের মিল সেকশনে যাই তাহলে দেখলেই মনে পড়বে এটার নাম কি। চলো বাচ্চারা এটা চায়। ওকে, কাকে দেব? বিবাকে একটা দে, ওকে চলো আমি দেখি, দাঁড়াও কোনটা। এখানে পেয়ে গেলাম দেখেন হাঁসের ডিম, আর পেয়ে গেলাম কোয়েল পাখির ডিম। তো আমরা নিব হচ্ছে হাঁসের ডিম, $4 করে। কয়টা ডিম হবে? 6টা ডিম। 6টা ডিম $4। আমি দেখছি। ওকে দিচ্ছি, দাঁড়াও। হাঁসের ডিম নিলাম একটা। এই যে এটা নামাই দিছে, তাড়াতাড়ি আসো। উলি আমি আইছি। দুইজনে একজনে একটা শপিং কার্ট, বাপ রে বাপ। আবার বিস্মিকা একটা নিতেছে কি? এগুলা না ড্রিঙ্কস একটা নিয়ে হাঁটছে, জানে না এটা কি মদের বোতল না কি এর বোতল, জুসের বোতল। চলো এই যে হোলারে রেখে দিচ্ছে, রাখো। একটা ছোলা ভাজা নিব, সুন্দর তো, কি সুন্দর ফুটছে। একটা নিয়ে নাও।
নিয়ে নাও, রাখো। বিস্মিকা এত খুশি কেন? চলো কিছু আমো, চলো দে। বানি সরো, কাজ করবা না কি এই দোকানে? বিস্মিকা, এটা কি নিয়ে হাসছো? এইটা এখানে আবার থালা বাসনও বিক্রি করে, অনেক কিছু পাওয়া যায়। দেখেন এখানে মাটির জিনিসপত্র, দেখেন আমেরিকাতে মাটির হাড়ি পাতিলের যেই দাম, এইটুক একটা পাতিল $12, মানে কি 1500 টাকা। এতটুক পাতিল 1500 টাকা, ভাবতে পারো? বাংলাদেশে এগুলো মনে হয় 100 টাকাও নেবে না। এই যে $12 প্লাস ট্যাক্স, তো মনে করেন 1500 টাকা হয়ে যাবে হিসাব করলে বাংলাদেশি টাকার। চলো, এখানে অনেক স্টিলের, সিলভারের হাড়ি পাতিল, দেশীয় স্টাইলের, দেশীয় হাবভাবটা ধরে রাখছে মান্নান গ্রোসারি। অনেক অনেক, কত লাগবে। এখানে হচ্ছে মাংসের আইটেমস গুলা, মাছের আইটেমস শেষ। এখানে হচ্ছে ডাক, বিস্মিকা। এখানে ইলিশ মাছের কালেকশন, ইলিশ মাছের দামগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ নিব। নাম কি ভাই? ইলিশ মাছ দেখতেছি। তো ওইটার সাইজ কত? আমরা এখন যে ইলিশ মাছটা নিচ্ছি এটা হচ্ছে রেশমি ব্র্যান্ডের, এন্ড এটার সাইজ হচ্ছে 12-15 সাইজ। 12-15 সাইজটা হচ্ছে $11 করে পার পাউন্ড। তো এক একটা মাছে হচ্ছে 3 পাউন্ড ছাড়াবে আর কি। 3 পাউন্ড মানে 1.5 কেজির মতো। 1.5 কেজির মতো হবে। আচ্ছা, আমরা যেটা নিলাম ওটার প্রাইস কত পড়লো? আমরা যেটা নিলাম, তো আমেরিকায় বসে দেশি ইলিশ খেতে পারতেছি, আর কি চাই বলেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর একটা মাছ আমাদের পড়তেছে হচ্ছে $33.19। $33, আর এটা অনেক ফ্রেশ এবং এর মধ্যে অনেক ডিমও আছে। তো আপনারা এই মাছটা এখন এরকম সেল প্রাইসে পেয়ে যাচ্ছেন। মান্নান গ্রোসারিতে আসতে পারেন। আমরা হচ্ছে আমেরিকা থেকে নিচ্ছি, আর আমরা নিচ্ছি হচ্ছে রেশমি ব্র্যান্ডেরটা। এটা অনেক ভালো, এটাও সুন্দর। যাক, একটা খাই আগে, দেখি কেমন, তারপরে বড় বড় ইলিশ মাছ নিচ্ছি আমরা। চলো, আমার পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ। অনেক অনেক মাছ আছে এখানে পর্যাপ্ত। নিলাম ইলিশ মাছ আর বড় সাইজের একটা পাঙ্গাস মাছ। নাও নাও, কত আসছে পাঙ্গাস মাছের দাম? $12.35। হ্যাঁ, চলো
ইলিশ মাছ, পাঙাশ মাছ আর কি নিলাম? এমনি আমি পটল নিয়ে নিতে পারো মাছ দেওয়া যায়। একটা চালতা ভর্তা নিচ্ছি আর একটা হচ্ছে এখানে আছে বড়াই ভর্তা। বড়াই নিব না কদবেল নেব চিন্তা করতেছি। ওকে কদবেল নিই, কদবেল ভর্তা। চলো উপরেরটা বগুড়ার দই। দেখেন আমেরিকায় আমরা বগুড়ার দই পাইতেছি না। এখান থেকে কিনতে গেলে তো একটার দাম অনেক, তাই না? এই একটা আছে আর আছে মাতৃভান্ডারের রসমালাই আছে না, রসমালাই নেব না, শুধু দই থাক। চলো 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 চল আসো আসো, কি একটা নিয়ে টানাটানি করতেছে জেলি। ওকে আসো আসো বিস্মিকা, আসো লেটস গো। ওটা নিবা? আসো নিয়ে আসো। বিস্মিকা খালি হাঁটে আর এক একটা দইরা দইরা দেখে। চলো 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 চলো। ভেজিটেবল সেকশনে কি নাও? পটল নিব না, না না। দেখেন এখানে অনেক লাউ শাক উঠছে, পার পাউন্ড হচ্ছে $3 করে। সুন্দর না? একেবারে লাউ শাকের যে আগাগুলো আছে না সেইগুলো দেখছেন কি পরিমাণে শাক। ও এখানে আবার দেখেন এটা জানি কি শাক বলে, পাট শাক না, না কি শাক? পাট শাক আমি খাই না। কি শাক যেন বল? এটা কি শাক ভাই? পাট শাক। পাট শাক আমি খাই না। পাট শাক। আচ্ছা একটা লাউ শাক নেই, এখানে আছে কুমড়া শাক। এটা ভালো নাই বেশি। ওকে এইটা নেই, একটা লাউ শাক। এখানে লাউ শাক, একটা লাউ শাকের মোটা নিচ্ছি। এটার প্রাইস পড়বে কত জানি না, $2.99 করে পাউন্ড। আচ্ছা আমি একটু টমেটো নিই। টমেটো আছে বাসায়? টমেটো টমেটো নেই। কি হলো কি হলো বিস্মিকার? এইখানে সুন্দর সুন্দর টমেটো আছে, কিছু টমেটো পাইছে নি আনি। 179 করে। চলো কাঁচা হলুদ, মিষ্টি কুমড়া, প্রচুর দেখো এইটা কি থানকুনি? এই এখানে আমরা থানকুনি শাক পেয়ে গেছি, একটা নিয়ে নিচ্ছি। জামু চলো চলো চলো। আর হচ্ছে টমেটো নিয়ে নিলাম কিছু। চলো দেখি। এখানে হচ্ছে বেগুন, সাদা বেগুন, কিছু সাদা বেগুন নেব। এখানে আছে ফ্রেশ। তো জীবনের প্রথম এই সাদা বেগুন নিচ্ছি, কখনো সাদা বেগুন খাওয়া হয় নাই। তো দুই তিনটা নিচ্ছি। কি সুন্দর দেখা যাচ্ছে বেগুনগুলা। পটল নিছে। ওকে চলো প্লাস বানি ধরে দুইটা পিস নিতে। ওকে আমি একটা পিস নিচ্ছি। আর কি দিব?
নিবা দেখো শসা নিবা শসা নিয়ে দেখা দিচ্ছি। এখন স্টপ করবো এখন। এখানে অনেক বড় বড় অ্যালোভেরা পাওয়া যায়, বুঝেছো? ইয়া তো মানে যখন নিচ্ছে তার জন্য এখন আর নিলাম না। সিলারি ওকে, আর না চল। ইয়া এখানে আছে ধনিয়ার পাতা, অনেক বালু মানে ইয়া এখন বন্ধ করবো, এখন বন্ধ করবো, একটা ধনিয়ার পাতা। বন্ধ করবো এখন। এটা লেখা ছিল না, সত্যি কি 999 নাকি না? ও আচ্ছা, দিছো ওকে। সমস্যা নেই এই যে আমাদের কত কত শপিং। বিস্মিকা, আমরা এখন নিব কি বিশাল বড় একটা তেলের গ্যালন নিব। কই কোনটা নিবা? এখানে আসছে দেখো, ভেজিটেবল কর্ন, তারপরে ভেজিটেবলটাই তো দেখতেছি না, কই এখানে মনে হয়। এই যে আমরা নেই হচ্ছে ভেজিটেবল অয়েল, আমার কাছে এটা দিয়ে তরকারি রান্না করলে ভালোই লাগে। আগে তুমি কি যেন নিতা, ভালো লাগতো না তরকারি রান্না করলে। ভেজিটেবলটা খেয়ে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। কোকোনাট খেতে ইচ্ছা করতেছে, ঠান্ডা নেই দেখে নিলাম না। এখানে কালো তরমুজ দেখলাম, একটা তরমুজ নিবো। এখানে অনেক প্রাইস এসে গেছে, সব মিলায় আমাদের প্রায় কত, সব মিলায় কত টাকা শপিং হইলো? তেল নিয়ে সব মিলিয়ে কত টাকা শপিং হইলো? 245 টাকার। আমি একটা এই তরমুজ নিব, তো একটা কালো তরমুজ পাইলাম, নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে $8 প্রাইস। তুমি ইয়া করে $8 তো। রাত বাজে 3টা আর আমাদের মাত্র শপিং করা হইলো। বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, আর তারপরে আবার একটা তরমুজ নিলাম। সব মিলায় আমাদের প্রায় $350 মতো গেল। তাতে বাংলাদেশি টাকার 30-32 হাজার টাকা ছাড়া যাবে, প্রায় 35,000 টাকার কাছাকাছি। তারপর এরকম বড় সড়ো শপিং করতে গেলে আমাদের এরকম খরচ হয়। আর অনেক কিছু নিচ্ছি, বাসায় গিয়ে শর্টকাটে দেখিয়ে দিব কি কি নিলাম। আমরা নিচ্ছি হচ্ছে বেশিরভাগ দেশীয় যেই খাবারগুলো সচরাচর অন্যান্য স্টেটে পাওয়া যায় না, সেই টাইপের এইসব খাবারগুলোর এখানে অনেক বেশি দাম। যেমন লাউ শাক, তারপরে সাদা বেগুন, তারপরে হচ্ছে অন্য আরো অনেক দেখাবো বাসায় গিয়ে। হ্যাঁ, যেমন আবার থানকুনের পাতা, ওগুলো কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। রিয়েল থানকুনের পাতা, যেটা একেবারে দেশীয় থানকুনি ফ্লেভার, ওটা বাংলাদেশের আঙ্কেলরা ভাইয়ারা হচ্ছে এখানে চাষ করে এগুলা। তো এই জন্য এই জিনিসগুলার একটু দাম বেশি, ইউনিক খাবারগুলোর এখানে দাম বেশি, যার কারণে আমাদের অনেক হাই প্রাইস হয়ে যায়। তারপরে কি করব, খাইতে ইচ্ছা করে তাই নেই। মানে কি করো দেখি, অলরেডি খোলা শুরু হয়ে গেছে। এটা ঠান্ডা করে খাইতে এগুলো। বিস্মিকাও খাইতেছে। আরে লাস্ট বিস্মিকা, বিভা এই বিভা লুক করো। কি পরিমাণে বৃষ্টি পড়তেছে দেখেন বাহিরে, রাত বাজে 3টা। অনেক কিছু
নিয়ে আসছি। তাড়াতাড়ি দেখাই দিই, ফোনে চার্জ নাই। এখানে হচ্ছে ভাজা বুট মানে সোলার বুট। এখানে বানি বিভা নিয়ে আসছে কি স্টিক কুকিজ ক্যান্ডি, তারপরে আপেল, সাদা বেগুন। আসো বানিয়ে আসো। ও তুমি আবার আমের আচার কিনছো? আমের আচার, ওই পিকেলটা তো নেওয়া হইলো না। মানে আব্বু বানির আব্বু খাবে হচ্ছে পটল দিয়া মুরগির মাংস, অনেক মজা, তাই নিয়ে আসছে। আর এখানে হলো কি খেজুর। খেজুর গুলার এত দাম কি আর বলবো। একটু একটা বক্স $17, মানে 2000 টাকার উপরে পড়ে গেছে। শসা, তারপর ওরা এই যে চুরি চাপের ক্যান্ডি নিছে, এই কয়টা থানকুনের পাতা দাম পড়ছে হচ্ছে প্রায় $12, $11.5 না। আল্লাহ দেখছেন বাংলাদেশে কত সস্তা নেই এগুলো। বাংলাদেশে তো এমনি তুইলাই খাওয়া যায়। খাইতে ইচ্ছা করতেছে থানকুনের পাতার ভর্তা। একটু ছিঁড়া দেখলাম, হাই রে ঘ্রাণ, একেবারে দেশি ঘ্রাণ। তাই ওইগুলা আর আরো নিয়ে আসো তো, কি কি আনছি এদিকে সব নিয়ে আসো। এখানে লাউ শাক, তারপরে আর কি আচার। এটা হচ্ছে চালতা ভর্তা, কাঁচা চালতা ভর্তা। হাঁসের ডিম আমরা সিদ্ধ করে খেতে পারবো 6টা। আর হলো বড় সাইজের একটা, আচ্ছা এটা দেখাই, এটা খাবো এখন। কোনটা? এই যে কি বলে কদবেল ভর্তা খাবো এখন। আর হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু ভালোই বড় সাইজের, 1.5 কেজি ওজনের। ফ্রিজে রেখে দাও। আর নিয়ে আসছে একটা মুরগি। মুরগিটা ভালোই বড় সাইজের, ধরো আমাদের ডিপ ফ্রিজেও রাখতে পারো, ডিপ ফ্রিজে রাখতে পারো। আর পাঙ্গাস মাছ নাও। আর এটা কি মাছ? ব্লকে কি মাছ নিলা? ও তুমি আবার মোলা মাছ নিয়ে লাইছো? বানিয়ে রাখো, ফার্স্ট করে মোলা মাছ নিয়ে আনিস, আমি দেখিও নাই।